আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু টেক ওয়ার্ড। আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথমপত্র বইটি পড়াবো। তো আজকে আমি ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন এই অধ্যায়টি পড়ানো শুরু করব। তো তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা শুরুতে লেসন 1 ফুড থেকে শুরু করি। এখানে কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলোর অর্থ তোমাদের জানা প্রয়োজন। প্রথমে দেখো, নিউট্রিশিয়াস। নিউট্রিশিয়াস অর্থ হচ্ছে পুষ্টিকর। সাবস্টেন্স উপাদান। ফিজিক্যাল স্ট্রাকচার হচ্ছে শারীরিক গঠন। এই ওয়ার্ডগুলো আমরা টেক্সটের মধ্যে বিভিন্ন জায়গায় পাবো। তো চলো এখান থেকে শুরু করি। এখানে কি বলেছে দেখি। মিস রেহানা, দ্য ইংলিশ টিচার, ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। মিসেস রেহানা হচ্ছে ইংরেজি শিক্ষক, তিনি ক্লাসে ফুড সম্পর্কে অর্থাৎ খাদ্য সম্পর্কে আলোচনা করছেন। তিনি কি বলছেন দেখো, তার যে কথাগুলো সেগুলো এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে বোঝানো হয়েছে। এখানে ডিরেক্ট তার কথাগুলোই প্রকাশ করেছে, ডিরেক্ট সে যা বলেছে তাই। এখানে অ্যাক্টিভ ভয়েসে করা হয়েছে, কোনো প্যাসিভ ভয়েসে করেনি। দেখো তাহলে শুরু করি। সে কি বলল, ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। সে বলল খাদ্য আমাদের জন্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সে কি বলল, উই ক্যান নট লিভ উইদাউট ইট, সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ এ গুড ফুড। এটা অর্থ হচ্ছে আমরা এটা ছাড়া বাঁচতে পারি না, মানে আমরা খাদ্য ছাড়া বাঁচতে পারি না, তাই সব সময় তোমাদের ভালো খাবার খাওয়া উচিত। তো দেখো তারপরে কি বলেছে, হোয়াটস গুড ফুড টিচার আস্কস এ স্টুডেন্ট। মানে হচ্ছে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে টিচারকে যে ভালো খাবারগুলো কি ম্যাম। তো দেখো তারপরে মিস রেহানা কি বলল, গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। ভালো খাবারগুলো বলতে বোঝাচ্ছে যে সঠিক খাবার, যেটা সুস্বাস্থ্য বা ভালো স্বাস্থ্যের জন্য যে সঠিক খাবারগুলো, সেই খাবার ধরনগুলোকে গুড ফুড বা ভালো খাবার বলা হয়। তিনি আরো বলতে আছে, দেখো তিনি কন্টিনিউ করছে, ইট ইজ নিউট্রিশিয়াস। এটা হচ্ছে পুষ্টিকর। দেখো এটা আমরা এই ওয়ার্ডটা কিওয়ার্ডের মধ্যে পেয়েছিলাম। ইট ইজ নিউট্রিশিয়াস, এটা হচ্ছে পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স মানে হচ্ছে এখানে অবশ্যই প্রাকৃতিক উপাদানগুলো থাকতে হবে। কিসের মধ্যে? এই খাবারের মধ্যে, গুড ফুডের মধ্যে প্রাকৃতিক উপাদানগুলো থাকতে হবে। দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো, যেটা আমাদের বডির গ্রো করতে, মানে আমাদের শরীরে বৃদ্ধি করতে, ঠিকঠাক মতো বৃদ্ধি করতে এবং আমাদেরকে হেলদি রাখতে, মানে আমাদের স্বাস্থ্যবান রাখতে, স্বাস্থ্যসম্মত রাখতে সহায়তা করে। মোট কথা হচ্ছে নিউট্রিশিয়াস ফুড মানে হচ্ছে সেই সমস্ত খাবার যেগুলোর মধ্যে প্রাকৃতিক উপাদান আছে, যে উপাদানগুলো আমাদের শরীরের বৃদ্ধি, যথাযথভাবে বৃদ্ধি এবং আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ, সেই খাবারগুলোকে আমরা গুড ফুড বলি। বাট রিমেম্বার, দেখো তিনি এখানে কিন্তু তার কথাই চলমান। দেখো এখানে অ্যাপোস্ট্রফি শেষ হয়েছে, মানে এই পর্যন্ত পুরোটাই মিস রেহানার কথা। তো এখানে কি বলছে দেখো, বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। বলছে যে তোমার বেশি খাবার খাওয়া উচিত না, ফুড যদিও খাদ্যগুলো গুড হয়, মানে গুড ফুডও কিন্তু একটা লিমিটেশনের মধ্যে খাওয়া লাগে। গুড ফুডও বেশি খাওয়া উচিত নয়। কেন বলছে দেখো, ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ। বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড। তোমার একটা নির্দিষ্ট পরিমাণে খাবার খাওয়া উচিত। সার্টেন অ্যামাউন্ট মানে নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া উচিত। দ্যাট ইওর বডি ইটস, যেটা তোমার শরীরের প্রয়োজন। তার মানে বলছে যে তোমার বেশি খাবার খাওয়া উচিত না, যদিও সেটা ভালো খাবার হয়, কারণ বেশি খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। তোমার সেতটুকুই খাওয়া প্রয়োজন যতটুকু তোমার শরীরের জন্য প্রয়োজন। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। সুতরাং আমাদের
সেম কাইন্ড অফ ফুড, মানে একই ধরনের খাবার একই পরিমাণে খাওয়া উচিত নয়। এটার মানে হচ্ছে ধরো আমরা যদি সব সময় একটা সুষম খাদ্য কিভাবে হয়, সুষম খাদ্য 6টা খাদ্য মিলে হয়, 6টা উপাদান খাদ্যের, প্রোটিন, শর্করা, আমিষ, স্নেহ, এই সবগুলো থাকে। তারপরে হচ্ছে গিয়ে আমরা সুষম খাদ্য বলি। কিন্তু আমি যদি শুধুমাত্র শর্করা, মানে যদি শুধুমাত্র ভাত, এই ভাতই যদি একই পরিমাণে খাবার, একই মানে সব সময় বেশি পরিমাণে খাই, একই ধরনের খাবার খাই, তাহলে আমার শরীরে বাকি যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো ঘাটতি থেকে যাচ্ছে এবং একই ধরনের উপাদানের আধিক্য দেখা যাচ্ছে। এটাই বলছে যে উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। মানে কি, এটা হচ্ছে নির্ভর করে তোমার বৃদ্ধি এবং তোমার শারীরিক গঠনের উপর। তোমার শারীরিক গঠন যেরকম, তোমার বিকাশটা যেরকম, তোমার সেরকম খাবার খাওয়া প্রয়োজন। কেন বলছে, ধরো যারা বেশি পরিশ্রম করে, যেমন হচ্ছে গিয়ে কৃষক, শ্রমিক, এরা বেশি পরিশ্রম করে, এদের কিন্তু খাবারের চাহিদাটাও বেশি। আবার ধরো যারা তোমাদের মতো আমরা স্টুডেন্ট আছি, বা যারা হচ্ছে অফিসে কাজ করে, মানে সারাক্ষণ কম্পিউটার ল্যাপটপের সামনে বসে থাকে, এদের কিন্তু, এরা খুব বেশি কায়িক পরিশ্রম করে না, এদের খাবারটা কিন্তু একটু কম প্রয়োজন, এদের চাহিদাটা কম প্রয়োজন। কিন্তু সুষম খাদ্য সবার প্রয়োজন। তো এই কোয়ান্টিটির পরিমাণের জন্য আমি এই ডিফারেন্সটা বললাম, যে সবার জন্য সেম কোয়ান্টিটির খাদ্য প্রয়োজন হয় না। তো এই ছিল মিস রেহানার বক্তব্য। এরপর দেখো এখান থেকে কিছু এক্সারসাইজ দিছে। বলছে যে হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট, মিস রেহানা কি সম্পর্কে কথা বলেছে। হোয়াই ডু ইউ ইট ফুড, আমাদের কেন খাবার খাওয়া উচিত। হোয়াট ইজ মিন বাই নিউট্রিশিয়াস ফুড, এর মানে হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝো। হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, একজন ব্যক্তির একদিনে কি পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকের কি একই ধরনের একই পরিমাণ খাবার খাওয়া উচিত। ওয়াই, কেন, মানে হ্যাঁ হলে হ্যাঁ। এখন দেখো এর উত্তরগুলো আমি সবগুলো এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট তুলতে পারো। দেখো প্রথমে বলছিল হোয়াই মিস রেহানা কি নিয়ে কথা বলছে। দেখো এটা অ্যান্সার, মিস রেহানা টকিং অ্যাবাউট ফুড, মিস রেহানা ফুড নিয়ে কথা বলছিল। তারপরে বলছে যে আমরা, দেখো বলছে যে হোয়াই ডু উই ইট ফুড, আমরা কেন খাবার খাই। দেখো এটার অ্যান্সার এই যে উই ইট ফুড বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, আমরা খাবার খাই কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। উই কান্ট লিভ উইদাউট ইট, এবং আমরা এটা ছাড়া বাঁচতে পারি না। এই সব কিছু কিন্তু আমি প্যাসেজ থেকে নিয়েছি, প্যাসেজের মধ্যেই তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার থাকে। তারপরে দেখো বলছে হোয়াট ইজ মিন বাই নিউট্রিশিয়াস ফুড, স্বাস্থ্যকর খাবার বলতে কি বোঝায়। দেখো বলছে নিউট্রিশিয়াস ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, moreover it must contain ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি। মানে এটার অর্থ আমি আগেই বলেছি, নিউট্রিশিয়াস ফুড হচ্ছে গিয়ে সঠিক খাবার যেগুলো স্বাস্থ্যের জন্য প্রয়োজন, ভালো স্বাস্থ্য, এবং এটা অবশ্যই এটার মধ্যে কি থাকতে হবে, ন্যাচারাল সাবস্টেন্স, প্রাকৃতিক উপাদান, যেটা আমাদের শরীরের বৃদ্ধি, যথাযথ বৃদ্ধির জন্য প্রয়োজন। তারপরে দেখো পরে কি বলছে, হাউ মাচ এ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, একজন ব্যক্তির একদিনে কি পরিমাণ খাবার খাওয়া উচিত। বলছে, বলা হয়েছে অ্যান্সার হচ্ছে এ পারসন নিডস টু ইট এ ডে, একজন ব্যক্তির একদিনে এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড প্রয়োজন, একজন ব্যক্তির একদিনে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার প্রয়োজন, দ্যাট হিজ বডি রিকোয়ার্স, যেটা তার শরীরের জন্য প্রয়োজন, তার শরীরের জন্য যেটুকু প্রয়োজন তার সেই পরিমাণ খাবার খাওয়া উচিত। তারপর বলছে ডাজ এভরিওয়ান নিড দ্য সেম কাইন্ড অফ ফুড, প্রত্যেকের কি সেম কাইন্ড অফ ফুড খাওয়া উচিত। নো, কেন না। দেখো এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, সবার সেম অ্যামাউন্ট অফ ফুড খাওয়া উচিত নয়, কারণ ইট ডিপেন্ডস ফুড, এখানে লিখবে কজ, ইট ডিপেন্ডস কারণ এটা নির্ভর করে হিজ গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, তার বিকাশ এবং শারীরিক গঠনের উপর এটা নির্ভর করে এই খাদ্যের পরিমাণটা, সেই কারণে সবার সেম খাদ্য খাওয়া উচিত নয়। তারপর দেখো এখানে কিছু ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, তা আমরা এই ফিল ইন দ্য গ্যাপস গুলোর অ্যান্সারও আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো চাইলে। দেখো এখানে প্রথমে কি বলছে, দেখো উই শুড ইট গুড ফুড টু, আমাদের ভালো খাবার খাওয়া উচিত, টু স্টে হেলদি, মানে কি স্বাস্থ্য সম্মান থাকার জন্য। উই শুড নট ইট মোর দেন, আমাদের বেশি খাওয়া উচিত নয়। দ্যাট উই শুড নট ইট মোর দেন আওয়ার বডি নিডস, আমাদের শরীরের জন্য যেটা প্রয়োজন, এই যে দেখো এখানে দেওয়া আছে উই শুড নট ইট মোর দেন,
তারপরে আওয়ার বডি নিডস। আমি এখানে যে এগুলো ফিল ইন দ্য গ্যাপস যতটুকু গ্যাপ সেটুকুর মধ্যে রেড মার্ক করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর প্রশ্নটা এখানে লিখে রেখেছি। দেখো, ইটিং টু মাচ ফুড ইজ নট, বেশি খাবার খাওয়া গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো নয়। গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, ভালো খাবার মানে ভালো স্বাস্থ্যের জন্য যে খাবারগুলো প্রয়োজন। ঠিক আছে, তো তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো চাইলে যদি কারো প্রয়োজন মনে হয়। আমরা নেক্সট লেসনে চলে যাই। দেখো, এখানে কাইন্ডস অফ ফুড বলা হয়েছে, মানে হচ্ছে খাবারের ধরন। এখানে খাবারের আসলে মূল ধরন চারটা দেওয়া আছে, যে কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা, প্রোটিন মানে আমিষ ভিটামিন, আর মিনারেলস মানে খনিজ। এছাড়াও আরো দুইটা উপাদান আছে, সেটা হচ্ছে কি কি স্নেহ ফ্যাট, হ্যাঁ ফ্যাট, আরেকটা হচ্ছে গিয়ে ওয়াটার মানে পানি। তো এখন পানির মধ্যে মিনারেলস, যে কারণে আমরা এখানে পানিকে মিনারেলস হিসেবে ধরতে পারি। আর ফ্যাট হচ্ছে কি খুব কম পরিমাণে প্রয়োজন আমাদের শরীরের জন্য। ঠিক আছে, তো এখন দেখো এখানে দুটো কোশ্চেন দিছে, হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড, আমাদের কি পরিমাণ কি ধরনের খাবার খাওয়া উচিত। এখন হাউ মেনি কাইন্ডস অফ ফুড, আমাদের মেইনলি এই 4 কাইন্ডস অফ ফুড খাওয়া উচিত, কিন্তু আমাদের কিছু কিছু সময় আমাদের মানে আদর্শ খাদ্য বলতে আমরা 6 কাইন্ডস অফ ফুড বুঝাই। ঠিক আছে, কিন্তু আমাদের মেইনলি 4 কাইন্ডস অফ ফুড খাওয়া উচিত। এবং ওয়াটার দিয়ে তারা কি কি, দেয়ার কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। ওকে, এবার দেখো কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে। ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার, মানে বলা হয়েছে খাদ্যগুলোকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়, কিসের ভিত্তিতে শ্রেণী বিভাগ করা হয়। মানে যে বলছে এই যে কার্বোহাইড্রেট করছে, প্রোটিন ভিটামিন, এই ভ্যারিয়েশন গুলো এই ক্লাসিফিকেশন গুলো কিসের ভিত্তিতে করছে, কালারস এন্ড টেস্ট, তাদের কি কালার এবং স্বাদের থেকে, না এটা হবে না। তারপরে বলছে শেপ এন্ড সাইজ, তাদের আকার আকৃতি থেকে, না শেপ এন্ড সাইজ থেকে কখনো খাদ্যর এই কার্বোহাইড্রেট প্রোটিন করা যায় না। তারপরে বলছে ওয়াটার দে কন্টেন, সব মানে তাদের মধ্যে কি পরিমাণ পানি আছে, এটাও হবে না, কারণ সব খাবারের মধ্যে পানি থাকে না। এটা কি হবে, হবে সাবস্টেন্স দে কন্টেন, মানে তাদের মধ্যে কি কি উপাদান আছে। ঠিক আছে, তো তাহলে এইটার অ্যান্সার কি হবে, তাহলে এটার অ্যান্সার হবে যে সাবস্টেন্স দে কন্টেন, মানে ফুডসকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়, ফুডসকে তাদের তাদের মধ্যে কি কি উপাদান কন্টেইন করে, ধারণ করে, সেটার উপরে ভাগ করা হয়। তারপরে দেখো কি বলছে, পটেটোস কন্টেইনস এ লট অফ, আলুর মধ্যে কি থাকে, প্রচুর পরিমাণে আলুর মধ্যে প্রোটিন থাকে না, আলুর মধ্যে মিনারেলসও থাকে না, ভিটামিন থাকে না, খুব অল্প পরিমাণে থাকলেও থাকতে পারে। আলুর মধ্যে থাকে হচ্ছে কার্বোহাইড্রেট। তার মানে কি বললাম, বললাম যে পটেটোস কন্টেইন এ লট অফ কার্বোহাইড্রেট। এরপরে আসো বাটারস এন্ড ঘিস, বাটারস এন্ড ঘিস আর এ গুড সোর্স অফ, মানে বাটার এবং ঘিটা কিসের একটা ভালো উৎস, এটার অ্যান্সারটা হবে ফ্যাট। বাটার এবং ঘি হচ্ছে ফ্যাটের একটা ভালো উৎস। মিনারেলস আর প্রেজেন্ট, মানে খনিজ লবণগুলো কিসের মধ্যে প্রেজেন্ট থাকে, মিনারেলস প্রেজেন্ট থাকে হচ্ছে গিয়ে পানির মধ্যে থাকে, দুধের মধ্যেও থাকে, কিন্তু আসলে দুধের মধ্যে বেশি থাকে, পানির মধ্যে একটু কম থাকে। সব সময় পানির মধ্যে মিনারেলস থাকে না, কিন্তু দুধের মধ্যে অনেক ধরনের মিনারেলস থাকে। এটা আসলে দুটোই সঠিক, তোমরা যে কোনোটা দিতে পারো। হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট, মানে হচ্ছে বেশি পরিমাণে শর্করা কোন খাবারগুলোর মধ্যে এখানে থাকে। দেখো এখানে ভেজিটেবলস এর মধ্যে ভিটামিনস থাকে, ফ্রুটস এর মধ্যেও ভিটামিনস থাকে, সুগারের মধ্যেও কার্বোহাইড্রেট থাকে, রাইসের মধ্যেও কার্বোহাইড্রেট থাকে, কিন্তু বলছে মোস্ট কার্বোহাইড্রেট, বেশি পরিমাণ কার্বোহাইড্রেট কার মধ্যে থাকে, থাকে হচ্ছে রাইসের মধ্যে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের লেসন। নেক্সট লেসন, লেসন 3 আওয়ার ডেইলি ডায়েট, এটা আমরা নেক্সট দিন পড়বো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, এটা ভালোভাবে বুঝে পড়বে, তাহলে তাহলে এই প্র্যাকটিস গুলো করতে তোমাদের সহজ হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।